وبارك وسلم শুরু করে দিই যেটা আবার অনার্সে পরীক্ষা ক্লাস 8টা থেকে মনে হয় যদি ওয়াইমা ফিহে ইদগামু নুনু ইনিশতিয়া ফিমা আল মুদিদা যদি ওয়াইমা এটা আসলে ইম্মা ইম্মা একটা হরফে শর্ত আছে এটা হরফে শর্ত হরফে আত্ম হরফে শর্ত আম্মা ইম্মা যেটা সেটা হরফে আত্ম ইম্মা যেটা সেটা কি এটা হরফে আত্ম ইম্মা যেটা সেটা হরফে আত্ম মানে ও ইম্মা ফিহে এক এটা হলো ইম্মা ওই ইম্মা নয় এটা হরফে আত্ম ইম্মা আছে খেয়াল করো এটা হরফে আত্ম কি আছে ইম্মা আছে সেটা সেই ইম্মা নয় এটা হলো ইম্মা যদি ওই ইম্মা ফিহে ইদগামু নুনু ইনিশতিয়া ওয়া সেখানে ফিহে তার মধ্যে ইদগামু নুনু ইদগামু নুনে ইনিশতিয়া এখানে ইনিশতিয়ার নুনের কি হয়েছে ইদগাম হয়েছে ওয়া ফিহে তার মধ্যে ইদগামু নুনে ইনিশতিয়া তার মধ্যে ইনিশতিয়ার নুনের কি হয়েছে ইদগাম হয়েছে মাতে মা আল মুজিদা যেই মাটা হলো জিয়াদা যেই মাটা হলো কি মাটা হলো দায়না ইনটা হলো ইনেশতিয়া ইনটা হলো কি ইনেশতিয়া তো এখন ইনেশতিয়াটাকে ওই মায়ের দায়দার দিকে ধরে দিয়েছে এখানে মূলত অর্থ উঠবে ইনেশতিয়া মূলত অর্থ উঠবে কিসের মা তো মায়ের দায়দা মা তো কি মায়ের দায়দা ইদগামু নুনে ইনিশতিয়া ফিমা আল মুদিদা ওই মা খেয়াল করো নুরিয়ান্নাকা ওই মা নুরিয়ান্নাকা নিশ্চয় আমি আপনাকে দেখাবো যদি আমি আপনাকে দেখাই ওই রেশন দিয়া যদি আমি আপনাকে দেখাই যদি আমি আপনাকে দেখাই বাদাল্লাযী ওহার কিছু নাই ওয়াদা এই যা আমি আল্লাহ আপনাকে কি দিচ্ছি যেই ব্যাপারে আমি আল্লাহ আপনাকে দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি মিনাল আযাবে কাফেরদেরকে আযাব দেব আমি তাদেরকে অবকাশ দেব হেদায়েতের জন্য অবকাশ হেদায়েত যদি না হয় মানে আমি আল্লাহ তাদেরকে কি দেব আযাব দেব এই বলে যে প্রতিশ্রুতি আপনাকে দিয়েছি এখান থেকে কিছু আমি দেখাবো কিছু আমি আপনাকে দেখাবো ফি হায়াতিকা আপনার হায়াতে যদি আপনাকে দেখাই দেখাবো কিনা যদি আপনাকে দেখাই ওয়া জাওয়াবুশ শর্তে মাহদুদ ওয়া জাওয়াবুশ শর্তে আর জাওয়াবুশ শর্ত হলো কি মাহদুদ ওই জবাবে শর্ত মাহদুদ এটা তো শর্ত নাই জবাবে শর্ত কই এটা মাহদুদ এটা কি আইফা দাকা ইশারা তাহলে ওভাবেই হবে তাহলে মানে হতে পারে আপনার আমলে আমি তাদেরকে আযাব দিয়ে কিছু দেখাবো আউনা তাওয়াফায়ান্নাকা অথবা যদি আমি আপনাকে অফার দিয়ে দেই কবলা তাযীরিহিম তাদেরকে ধ্বংস করার পূর্বে তাহলে কোনো অসুবিধা নাই কেন ফাইন্নামা আলাইকাল বালাগ নিশ্চয় আপনার উপর দায়িত্ব হলো পৌঁছে দেওয়া আপনার উপর দায়িত্ব হলো আপনি দায়িত্ব পৌঁছে দিয়েছেন অসুবিধা কি আমি তাদেরকে আযাব দিই নাই আমি তাদেরকে আপনার হায়াতে মুবারাকায় আযাব দিই নাই তো আপনার উপর তো কোনো অসুবিধা নাই যেহেতু কি আপনার দায়িত্বটা আপনি কি করে ফেলছেন পালন করে ফেলছেন ফাইন্নামা নিশ্চয় আলাইকা আপনার উপর আবশ্যক হলো লা আলাইকা আপনার উপর নাই ও আপনার উপর ইল্লাত তাবলীগ পৌঁছে দেওয়াই আর ওয়ালাইনা আল হিসাব হিসাব নিকাশ তো আমি আল্লাহ দেব হিসাব নিকাশ কি না করবো এগুলো আমি আল্লাহ দেব আপনার উপর দায়িত্ব হলো শুধু পৌঁছে দাও কথা বুঝা গেছে কথা ক্লিয়ার হয়েছে আবার ধরো ওই ইম্মা ফিহে ইদগামু নুনে ইনিশতিয়া ওয়া ফিহে ইদগামু নুনে ইনিশতিয়া ইম্মা ফিহে ইদগামু নুনে
রেশন দিয়া, এখানে রেশন দিয়াকে একদম করা হয়েছে মা আল মুদিদা, যেটা হলো মায়ের দায়রা। যদি আমি আপনাকে দেখাই বা মহান কিছু নাই রুহু, যা আমি আপনাকে ওয়াদা দিয়েছি এই ব্যাপারে, বিরাল আযাবে আযাব হতে কি হায়াতিকা, আপনার হায়াতে মুবারাকাই, ওয়া জওয়াবু শর্তে মাহদুদ, জওয়াবু শর্ত হলো মাহদুদ, হাইফা দাকা অনুযায়ী হবে, হাইফা দাকা অনুযায়ী হবে, আও না তাওয়াফায়ান্নাকা। তবে শেষে দোয়া করতে খেয়াল করে দিও, আমাদের সুস্থ বেশি। আও না তাওয়াফায়ান্নাকা, আও না তাওয়াফায়ান্নাকা, আমি আল্লাহ আপনাকে ওয়াফাত দেব, কবলা তাসিহি, আযাব দেওয়ার পূর্বে। অসুবিধা নাই, আইনামা নিশ্চয়, আলাইকা আপনার উপর আবশ্যক, আল্লাহর নির্দেশ দেওয়া, লা আলাইকা আপনার উপর নয়, ইল্লাত তাবলীগ, ওয়া লা আলাইকা ইল্লাত তাবলীগ, আপনার উপর নয় শুধুমাত্র কি করে দেওয়া। কথাটা বুঝা গেছে? লা আলাইকা ইল্লাত তাবলীগ, লা আলাইকা ইল্লাত তাবলীগ। ওই যেখানে গিয়ে ধরবে দেরি আমেল অনুযায়ী, আমেল অনুযায়ী হাসবে আওয়ামেল, আমেল অনুযায়ী এরাব করবে। যদি এটা লা আলাইকা, এটাকে ধরবো আমরা কি ওই মুবতাদায়ে মুআখখার, মুবতাদায়ে মুআখখার, লা আলাইকা ইল্লাত তাবলীগ, আপনার উপর দায়িত্ব নাই, তবে বুঝে দেওয়া। ওয়া আলাইনাল হিসাব, আমি আল্লাহর উপরেই হিসাব বিকাশ, আমি আল্লাহর উপরেই হিসাব। ইদা সাদু ইলাইনা, ওয়া ইদা সাদু, তারা যখন হয়ে যাবে ইলাইনা আমি আল্লাহর কাছে, আনজাজিহি, তখন আমি আল্লাহ তাদেরকে কি দেব, প্রতিদান দেব। আওয়ালাম ইয়ারাও, ওই জ্ঞান করো, আওয়ালাম ইয়ারাও আই আহলু মক্কা, ওয়া আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? এই আওয়ালাম ইয়ারাও, তারা কি আওয়ালাম ইয়ারাও আই, তারা কি দেখে না? তারা বলতে কারা? আই আহলু মক্কা, মক্কাবাসী। ওয়া খেয়াল করো, আন্না নাআতিল আরদা, ওয়া তারা কি দেখেছিল না যে আরবের যেটা ভূমি ছিল, আরবের যেটা ভূমি ছিল, এটা মুসলমানরা যুদ্ধ করতে 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 সংকীর্ণ করে দিচ্ছে। তার মানে আগে গোড়া আরব ভূমি ছিল কলিকতায় বলছি, কলিকতার দখলে। এখান থেকে আমাদের মুসলমানরা বিজয় করতে 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 এখন অনেকাংশ মুসলমানদের দখলে চলে গেছে, তাদের দখল কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। তো এটা কি তারা দেখে না? তো এইভাবে সংকীর্ণ হতে হতে তারা এখন এই জায়গায় আছে, যত মুসলমানের দখলে চলে যাবে। এটা কি আহারে মক্কারা দেখতেছে না? চারিদিক থেকে যে সংকীর্ণ হয়ে আসতেছে, চারিদিক থেকে ওরা ছিল আমাদের এরিয়া, এখন তো আমাদের এরিয়া নাই, আরো ভূমি। কথাটা বুঝা গেছে? আওয়া ওই খেয়াল করো, আচ্ছা আওয়ারা পেরাও, তারা কি দেখে না? আন্না নিশ্চয় আমি আল্লাহ, না তিল আরদা, আমি জমিনকে আনতেছি, ওয়া জমিনকে আমি আনতেছি, ওয়া আই নাক শুধু, আচ্ছা নাক, এটা কি বলছে? নাক শুধু বলছে না, নাক শুধু আরদাহু, ওয়া নাক শুধু বলে না তিল আরদা, আমি জমিনকে আনয়ন করতেছি, আই নাক শুধু, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করতেছি, আল্লাহ তাদের জমিনকে, আমি আল্লাহ তাদের জমিনকে আনতেছি। তার মানে আমি আল্লাহ তাদের জমিনকে ইচ্ছা পোষণ করতেছি। কিসের ইচ্ছা পোষণ? নান উহা, আমি সেটাকে কি করে দিচ্ছি, করে দিচ্ছি। ইন আতরাফিহা, তাদের বিভিন্ন অংশ হতে, আমি আল্লাহ তাদের এই জমিনকে তাদের বিভিন্ন অংশ হতে কি করে দিচ্ছি, বিল ফতহে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি, বিল ফতহে বিজয়ের মাধ্যমে সংকীর্ণ করে দিচ্ছি। কিসের মাধ্যমে? বিজয়ের মাধ্যমে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু কি দেওয়ার, বিজয় দেওয়ার মাধ্যমে। কথাটা বুঝা গেছে? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আহলে মক্কারা কি দেখে না? আন্না নিশ্চয় আমি আল্লাহ, আতিল আরদা, জমিনকে নিয়ে আসতেছি, আই নাকসুদু আরদাহু, আমি আল্লাহ তাদের জমিনকে ইচ্ছা পোষণ করতেছি, নান কুসুহা, সেটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিচ্ছি, মিন আতরাফিহা, তার অংশ হতে, বিল ফতহে আলা, বিল ফতহে বিজয়ী দেওয়ার মাধ্যমে, আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ঠিক আছে না? ওয়াল্লাহু ইয়াহকুমু, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি? মাজমুল ফিরত, আওয়ালাম ইয়ারাও, ওয়াকিয়াল করো, কই আচ্ছা ও বলতেছে মানে এটা মাটি মুক্তি। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি? কি মাটি মুক্তি হয় নাই? তারা কি দেখেনি?
মাঠে দিতে হয়েছে তো, এখন তোমার কি সমস্যা? ঠিক আছে। ঠিক আছে না? তুমি এখন খেয়াল করো। আচ্ছা, ও হুয়া ওয়া নাম কুতুহা বিন আতরাফিহা বিল ফাতহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু ইয়াহকুমু আল্লাহ ফাইসালা দান করেন ফি খালকিহি তার সৃষ্টির ব্যাপারে বিমা ওই বিষয় নিয়ে ইয়াশা যা তিনি চান আল্লাহ যেভাবে চান তার সৃষ্টির ব্যাপারে সেভাবেই কি দেন ফাইসালা দেন। লা মুআক্কিবা ও আকবুত মানে পিছনে না, আকবুত মানে কি আল্লাহর ফাইসালাকে পিছনে নেওয়ার, তার মানে বরবাদ করার, অকার্যকর করার ক্ষমতা কারো অকার্যকর করার ক্ষমতা কারো নাই। তাহলে এখন খেয়াল করো, লা মুআক্কিবা কি নাই, আই লা মুআক্কিবা আই রদ্দা লা মুআক্কিবা রদ্দা আই লা রদ্দা প্রতিহতকারী নাই, প্রতিহতকারী লা মুআক্কিবা আই লা রদ্দা প্রতিহতকারী নাই, লিহুকমিহি আল্লাহর ফয়সালার আল্লাহর ফয়সালার প্রতিহতকারী নাই, আল্লাহর ফয়সালার প্রতিহতকারী নাই। ওহুয়া সারিউন তিনি হলেন দ্রুত, আল হিসাবে দ্রুত হিসাবকারী, তিনি হলেন দ্রুত হিসাবকারী। ওয়াকাদ মাকারাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়াকাদ মাকারা নিশ্চয় কি করেছে, প্রতারণা করেছে, আল্লাযীনা ওই সমস্ত লোকেরা মিন ক্বাবলিহিম যারা তাদের পূর্বে ছিল, মিনাল উমামে উম্মতের হতে, বিআম্বিয়াইহিম তাদের নবীদের সাথে, ও আগেকার উম্মতরা তাদের নবীদের সাথে কি করেছে, প্রতারণা করেছে। কথা বুঝা গেছে? কামা মাকারু যেভাবে তারা প্রতিহত করেছে, তারা প্রতারণা করেছে পিতা আপনার সাথে, ঠিক আছে না? আলিল্লাহিল মাকরু জামিয়া যত প্রতারণা হতে পারে সবগুলোর উত্তম জবাব আল্লাহর কাছেই আছে। ও যত প্রতারণা হতে পারে জবাব আল্লাহর কাছেই আছে। আলিল্লাহে আল্লাহর কাছেই আছে আল মাকরু, প্রতারণা নয়, প্রতারণার জবাব আই জবাবুল মাকরে আল্লাহরই জন্য জবাবুল মাকরে প্রতারণার জবাব রয়েছে। জমিয়া যত প্রতারণা হতে পারে, যত প্রতারণা হতে পারে সবগুলোর উত্তম জবাব তার জন্য রয়েছে। ওয়ালাইসা মাকরুহুম কামাকরিহি তাদের প্রতারণা কি আল্লাহর জবাবের সমান হবে? তাদের প্রতারণা কি আল্লাহর জবাবের সমান হবে? অর্থাৎ তারা প্রতারণা করতেছে আর আমি তাদের প্রতারণার জবাব দিতে পারতেছি না, মানে আমারটা দুর্বল তাদেরটা সবল, এইরকম সব হবে? আল্লাহ বলতেছেন ওয়ালাইসা মাকরুহুম ওয়ালাইসা তাদের প্রতারণা নয় কামাকরিহি আল্লাহর প্রতারণার জবাবের নিয়াই, ঠিক আছে না? লিআন্নাহু তাআলা ওয়া কেন তাদেরটা আমার মতো নয়, কেন তাদেরটা আমার মতো নয়, কেন লিআন্নাহু তাআলা কেননা আল্লাহ তাআলা ইয়ালামু জানেন, মা ওয়া তাকসিবু কুল্লু নাফসিন প্রত্যেক নফসই যা ওয়া ভিতরে তুমি কি করতেছো আমার বিরুদ্ধে আমি জানি না, আমি কি করতেছি তুমি জানো না, এটা মনে করো তুমি কি করতেছো আমি জানি না, তাহলে তোমার প্রতারণার উচিত জবাব দেওয়া আমার পক্ষে কি হবে না, সম্ভব হবে না। কিন্তু এখন তুমি করা কৌশল যা করতেছো এগুলো সব যদি আমি জানি, আমি আগে ভাগে কি করে রাখবো তোমার প্রতারণার জবাব দেওয়ার জন্য অঙ্ক করে রাখবো। আল্লাহ বলতেছেন তাদের প্রতারণা আমার জবাবের সমান হবে না। কেন হবে না? যে তারা যা অর্জন করে সব তো আমি জানি, সব তো আমি যদি আগে ভাগে জানা থাকলে প্রতারণার উচিত জবাব দেওয়া যায়। কথাটা বুঝা গেছে? এটা বলতেছে তাদের প্রতারণা এটা আমি আল্লাহর জবাবের সমান হবে না, তাদের প্রতারণা এটা আমি আল্লাহর জবাবের সমান হবে না। লিআন্নাহু তাআলা কেননা আল্লাহ তাআলা ইয়ালামু জানেন, মা ওয়া তাকসিবু কুল্লু নাফসিন প্রত্যেক মানুষে যা অর্জন করে তা জানেন। ওয়া খেয়াল করো ফায়ুইদু লাহা আচ্ছা ফায়ুদিলু লাহা জাযাআহা আচ্ছা ফায়ুদিলু ওয়া খেয়াল করো ফায়ুদিলুহা জাযাআহা ওয়া হাযা হুয়াল মাকরুহ। আচ্ছা বলে ফায়ুদিলুহা জাযাআহা আদল মানে একটা বরাবর করা, এটা ফায়ুদিলুহা জাযাআহা ওয়া তাদের যত জবাব আছে ফায়ুদিলুহা আচ্ছা ফায়ুদিলুহা জাযাআহা আচ্ছা তাহলে এটা কুল্লু নফস
ওয়া ওই হার মর্দা ধরো কুল্লু নফস, এই হার মর্দা কি কুল্লু ফায়ুদিলুহা, আল্লাহ কি করবেন ফায়ুদিলুহা, ও খেয়াল করো না। আচ্ছা জাযাও হাযা হুয়াল মাকরুহ, আচ্ছা ওয়াকসিল লাইন আচ্ছা ফায়ুদিলু ওই মাথা বরাবর করা, মানে যেটার জবাব সেই রকম হওয়া, খেয়াল করো এই দিয়েছে ফায়ুদিলু এর আলেরি আদল থেকে যেটার জবাব সেই রকম হওয়া দরকার আল্লাহ সেই রকমই করবে, যেটার জবাব সেই রকম হওয়া দরকার সেই রকমই করবে। তাহলে ফায়ুদিলু ওই আদল থেকে একসরিল আচ্ছা ফায়ুইদুলা ওই আচ্ছা ওই ফায়ুইদু মনে হয়, ফায়ুইদু প্রস্তুত করবেন, আচ্ছা আত্মা ইউটিউব প্রস্তুত করা, ঠিক আছে ঠিক আছে, এটা হলেও চলবে। ওইটা হলো অর্থ ভুল হবে না, এটা হলো অর্থিক আছে, তবে যেটা দিতে সেটা বলিনি। ফায়ুইদু তাহলে তাদের মধ্যে জবাব প্রস্তুত হবে, ওই আদব এক আদেরই এক আদ প্রস্তুত করা ফায়ুইদু, অতঃপর আল্লাহ প্রস্তুত করবেন লাহা প্রত্যেক মানুষের জন্য জজা আহা তাদের তারা যেইভাবে কৌশল করতেছে ও তার কবরের জন্য এটা দরকার, আল্লাহ সেটা প্রস্তুত করবেন, আল্লাহ সেটা কি করবেন প্রস্তুত করবেন। ফায়ুইদু ওয়া খেয়াল করো ফায়ুইদু আল্লাহ প্রস্তুত করবেন লাহা প্রত্যেক মানুষের জন্য, লাহা মানে লেকুল্লে নফস প্রত্যেক মানুষের প্রস্তুত করবেন জজা আহা তাদের প্রতারণার জজা, তাদের প্রতারণার জবাব, তাদের প্রতারণার জবাব আল্লাহ প্রস্তুত করবেন। ওয়াহাদা হুয়াল মাকরু কুল্লুহু ওয়াহাদা হুয়াল মাকরু, আচ্ছা ওয়াহাদা হুয়াল মাকরু কুল্লুহু লিআন্নাহু ইয়াতি বিহি ওয়াহাদা হুয়াল মাকরু, এইটাই হলো হুয়াল মাকরু কুল্লুহু, হুয়াল মাকরু এইটাই হলো আল্লাহ তাআলা হুয়াল মাকরু কুল্লুহু, আর এই কুল্লু হলো মাকরু থেকে তাকি হার মর্দা মকর, এইটাই হলো ওয়াহাদা, এটাই হুয়াল মাকরু কুল্লুহু আল্লাহর সমস্ত প্রতারণার জবাব, এটাই হলো আল্লাহর সমস্ত জবাব, এটাই হলো আল্লাহর সমস্ত জবাব। আল্লাহ যে তাদের প্রতারণা করবে, আল্লাহ তাদের প্রতারণার জন্য জদা বা শাস্তি যাই বলো এগুলো আল্লাহ কি করবেন প্রস্তুত করবেন, বলে এইটাই হলো আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রতারণা। মানে তারা মানুষ বিভিন্ন রকমের প্রতারণা করবে, প্রতারণা যতই করুক আল্লাহ তার জদা প্রস্তুত রাখবেন, বস আল্লাহর পক্ষ থেকে এইটাই হলো কি তাদের প্রতারণার ওয়াহাদা, এটাই হুয়াল মাকরু কুল্লুহু, এটাই হলো সমস্ত প্রতারণার জবাব। লিআন্নাহু কারণ আল্লাহ তাআলা ইয়াতিহি তাদের কাছে নিয়ে আসবে বিহি ওই জবাব দিয়ে, আল্লাহ ওই জবাব দিয়ে তাদের কাছে আসবেন মিন হাইসু এমন ভাবে, আল্লাহ এমন ভাবে আসবেন লা ইয়াশকুরুন তারা কেউ পারবে না, তারা বসে বসে তাদের অঙ্ক করতেছে, কাঁধেগুলো করে যাচ্ছে, কিন্তু আল্লাহ এগুলো দাগায় বিস্ফল করে দিচ্ছে, তারা দূরে দাঁড়ে বিনাশ দূরে এতটুকু আসতেছে নি, এখানে আসার পরে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সে কি হয়ে যাচ্ছে। ওই 2000 সালে দেখছিলাম ওই জামিয়া যারা ক্লাস ভাঙছিল, এগুলোকে আমি এত বেশি এখন গুরুত্ব দিচ্ছি না, কারণ এর চেয়েও বড় জামিয়ার বড় ক্ষতিকারক হলো ওই যারা ক্লাস না করে বলে ভাড়াই, ওরা সাময়িক ক্লাস ভাঙছে দেয়, সাময়িক ক্লাস ভাঙছে দেয়, এইটার দ্বারাই ক্ষতি হলো কতটুকু না হয় সব মিলাই দেওয়া 5,000 টাকা, কথা বুঝা গেছে, এইটা তো 5,000 টাকার ক্ষতি। আর তারা তো এইভাবে ক্লাস মানুষের প্রতি ক্লাস করে না, এসে থানায়, কথা বুঝা গেছে, বিশেষ করে মাহাদির কাহামিলের ছাত্রগুলো, এগুলো তো আন্তর্জাতিক কথা জামিয়ার সাথে, এগুলো বড় শয়তান হলো, বড় ক্রিমিনাল হলো, এগুলো বিপত্তি হলি কেন ওরা বুঝা গেছে, এরাই হলো বড় জামিয়ার খায়, এদেরকে যেখানে ভাবো সেখানে পাইব, যেখানে ভালো গেলে জামিয়ার বন্ধুরি থেকে ব্যাংক বিভিন্ন হাট দিকে যেন না আসে, এইগুলো হলো জামিয়ার খায়। কি সাহেব তারা গ্রাম মানতে সবাই নিজের মাথা টাকা করতে, এরা তো পুরা জামিয়ার প্রতিকার, নয় না হয় দেখতে, না হয় বাতিলের কাজ, আর না হয় এরা জামিয়ার খায়, এগুলো কি আল্লাহ প্রতি, এটাই এখন বাস্তবেই কিন্তু এইটা, কারণ ওই কোটিটা কোটি না, ওই কোটি এটা কোটি না, কোটি এটাই কোটি, এটা রূপ করতে হবে আমাদের সবাইকে, এক দল হয়ে এটাকে রূপ করতে হবে, যারা ক্লাস করবে তারাই ভর্তি হবে, তারাই থাকবে।
বিল্ডিং এর নাম জামিয়া না, পড়ালেখার নাম জামিয়া, বিল্ডিং এর নাম মাদ্রাসা না, পড়ালেখার নাম মাদ্রাসা। ওই এখন খেয়াল করো, এই তো এটা এই ওয়াহাদ এখন এটা বলতে দিবি এই তাদের মধ্যেও তারা আমাদের বাপরে বাপ কত কৌশল এখানে এই দপ্তর ওই দপ্তর মন্ত্রী দপ্তর এমন দপ্তর তেমন দপ্তর সব করে আসেনি যেখানে ফাইসাল আহমেদ এখানে এক মাস থেকে দূরে না আসলো 5 মিনিট 5 মিনিটে কি এইটাই হলো আল্লাহ কথাটা বুঝা গেছে। এই জন্য বলতে ওয়াহাদা হুয়াল এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সমস্ত ঘটনার জবাব। লিআন্নাহু কেননা আল্লাহ তাআলা ইয়াতিহিম তাদের কাছে নিয়ে আসবেন বিহি ওই জবাব মিন হাইসু এমন ভাবে লা ইয়াশউরু ওয়াসায়ালামুল কাফির ওয়াসায়ালামুল কাফির। খেয়াল করে দেখো কাফির ওয়াহিদ কাফের কি ওয়াহিদ আর যদি লাগাই দিয়েছে আলিফ লাম তো মুআররব বিল লাম তো একজন মুআয়্যান কাফের হয়ে যাবে। বলে এটা আলিফ লামে ইস্তেগরা আসছে, আলিফ লামে ইস্তেগরা দিতে পারো অথবা আলিফ লামে দিতে পারো। এই আলিফ লামকে আলিফ লামে ইস্তেগরা কি ধরবে, আলিফ লামে দিন ধরবে মানে সমস্ত কাফের অথবা কুফরি বলতে দেখা যদি ওয়াসায়ালামুল কাফিরু সমস্ত কাফেররা জানবে আল মুরাদু বিহি আল জিনসু এই কাফের দ্বারা মুরাদ হলো জিনস, এই কাফের দ্বারা মুরাদ কি জিনস মানে একেবারে কুল্লু কাফের কাফের বলতেই যারা সেটা কবি কেরাতি আরেক কেরাতের মধ্যে জমা আনছেন আল কুফার, আরেক কেরাতের মধ্যে কি আছে ওয়াসায়ালামুল কুফারু আছে। যদি এক কথায় কাফেররা অতি সত্বর জানবে লিমন তার জন্য উপবাদার পরকালের সূর্যওয়া উত্তম প্রতিদান, পরকালের উত্তম প্রতিদান তার জন্য কি তাদের জন্য না নবীর জন্য, নবীরানি নবীওয়ালারানি তার জন্য এটা তারা অতি সত্বর জানবে। ওয়াসায়ালামুল কাফিরুন ওয়াসায়ালামুল কাফিরুন আল কুরআন ইয়াল জিনসু وفي قراءة আর قراءতের মধ্যে আল কুফার ওয়াসায়ালামুল কাফিরুন কাফেররা জানবে। আমরা কি বলি ওয়াসায়ালামুল কুফার না আমরা কুফার বলি এই ঠিক আছে বলি ওয়াসায়ালাম ওই মুসান্নিফের যে কোরআনের তাফসীর করছেন এখানে তো কাফের আছে এই জন্য উনি উনারটা আগে বলছেন ওই এখন খেয়াল করো ওয়াসায়ালামুল কাফিরু ওয়াসায়ালামুল কুফারু কাফেররা জানতেন অতি সত্বর লিমন তার জন্য উপবাদ দারে কথাটা বোঝা গেছে পরকালের কন্যা আই আল আক ওয়া উপবাদার মানে আই আল আকিরাতুল মাহমুদা প্রশংসিত পরিণাম ফিদ দারিল আখিরা তারা আলাহু সেটা কি তাদের জন্য আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া পরকালের প্রতিদান কি তাদের জন্য না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়া সাহাবীহি এবং তার সাহাবী মানে আমরা কি বাদ নেই আমরা তো শিকলের মতো লাগিয়ে থাকবো দিদি শিকলের মতো কি থাকবো যদি জয়েন্ট থাকে আমরাও আছি আর জয়েন্ট না থাকলে নাই দিয়ে দিই। তুমি ওয়াকিয়াল করো ওয়াকুলুল লাযীনা কাফারু ওয়াকুলু বলবে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে লাকা তারা আপনাকে বলবে লাসাবুন সালাহ আপনি মূল ফল নই, আপনি প্রেরিত নবী নই, ফুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে কাফা বিল্লাহি শাহিদা নবীটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাক্ষী তোমাদের তো লাগবে না, তোমাদের সাক্ষীর তো প্রয়োজন নাই। তোমাদের সাক্ষীর প্রয়োজন, সাক্ষীর কাজ তো শেষ হয়ে গেছে, তোমাদের সাক্ষী আমার দরকার কি? আমার আল্লাহ যথেষ্ট। আমি আল্লাহর পক্ষ থেকে কিনা সেই ব্যাপারে আমার আল্লাহর সাক্ষী যথেষ্ট। আল্লাহ যথেষ্ট শাহিদান সাক্ষী হিসেবে বাইনি ও বাইনাকুম আমার মাঝে তোমাদের মাঝে আলা সিদিকি আমার সত্যি ও আমার মহাদের সাক্ষী এই যথেষ্ট। ইনদাহু যাদের নিকট রয়েছে এলমুল কিতাব কিতাবের এলম মিন মুমিনিল ইয়াহুদে ওয়ান নাসারা ইহুদ এবং নাসারা তারা ভালো করেই জানে তোমরা কাফেররা হয়তো না জানলেও ইহুদি এবং নাসারা থেকে যারা মুমিন হয়েছে তারাও জানে যে আমি আল্লাহর পক্ষ থেকে কেন তাদের কিতাবে আমার ব্যাপারে পবিত্র বর্ণনা আছে আর সেই বর্ণনা আমার কাছে তারা পেয়েছে। না মানুষ সেটা তাদের ব্যাপার, না মানুষ সেটা তাদের ব্যাপার।
কথা বোঝা গেছে? আল্লাহর সাক্ষী এই যথেষ্ট আমার মাঝে আর তোমাদের মাঝে, আর অনন্ত কৈরেকটি সাক্ষী এই যথেষ্ট। ইন্দাহু যার নিকট রয়েছে কিতাব, কিতাবের মিন মুমিনিন ইয়াহুদে ওয়ান নাসারা, ইয়াহুদ এবং ইহুদিদের সবচেয়ে বড় আলেম এবং পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি নবী মদিনায় যাওয়ার সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। কেন? অথচ সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি ইহুদিদের। আর তিনি দেখলেন যে তৌরাতে যা আছে রসুলকে দেখার সাথে সাথেই কি, রসুলকে দেখার সাথে সাথেই। এখন জান করো এরকম আরো কিছু আছে আমার কিতাব। আচ্ছা সূরাতুল, আচ্ছা আমাদের ক্লাস শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ওয়াদ শেষ, সূরা ইব্রাহিম। আসো সূরাতুল ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম, এটা ইব্রাহিমের কালামের নামে সূরা হবে দেরি নিশ্চয়। সূরাতুল ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম, সূরা ইব্রাহিম মক্কিয়াতুন। এটা সূরা ইব্রাহিম কি মক্কি। ইল্লা আলাম তারা ইলাল্লাযীনা ওয়া আলাম তারা ইলাল্লাযীনা বাতালু নিয়ামাতাল্লাহি আল আয়াতাইন। এই এখান থেকে দুই আয়াত বাদ দিয়ে, এখান থেকে দুই আয়াত বাদ দিয়ে বাকিটা মক্কি। বাকিটা কি? সূরাতুল ইব্রাহিম, সূরা ইব্রাহিম মক্কিয়াতুন। ইল্লা তবে আলাম তারা ইলাল্লাযীনা বাতালু নিয়ামাতাল্লাহি, এটা আল আয়াতাই, এখান থেকে দুই আয়াত বাদে বাকিগুলো মুক্তি। এই দুই আয়াত দুই, ইহদা এক, আও সিনসানে দুই, আও আরবা চার, আও পাঁচ, ওয়া হামসুনা আয়াতান, তার মানে 51, 52, 54, 55 আয়াত। এক বর্ণনার মধ্যে 51, আরেক বর্ণনার মধ্যে 52, আরেক বর্ণনার মধ্যে 54, আরেক বর্ণনার মধ্যে হামসুনা আয়াতান। ঠিক আছে না? 55 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, আলিফ লাম রা, আলিফ লাম রা। আল্লাহু আলামু, আল্লাহু আলামু, আল্লাহ ভালো জানেন। বেমুরাদিহি, বেমুরাদিহি আল্লাহর মানা সম্পর্কে, আল্লাহর মুরাদ সম্পর্কে। বেযালিকা উহার ব্যাপারে, উহার ব্যাপারে আল্লাহর মুরাদ কি, উহার ব্যাপারে আল্লাহর মুরাদ কি সেটা আল্লাহ ভালো জানেন। হাদাল কুরআন, এই কুরআনটি কিতাব, এমন কিতাব আনজালনাহু, যেটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি ইলাইকা আপনার নিকট, ইয়া মুহাম্মদ, ওয়া লিতুখরিজান নাসা, যেন আপনি বের করতে পারেন মানুষদেরকে মিনাজ যুলুমাতে, অন্ধকার থেকে, আয়াল নূরে, ইলাল নূরে, আলোর দিকে, আল ঈমানে, যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে যেন বের করতে পারেন। বেইদিনে আই বিআমদি রাব্বিহিম, তাদের প্রভুর আদেশে, তাদের প্রভুর আদেশে। ওয়াকিয়াল করো ওয়ায়াবুদুরু মিন ইলান নূর, ইলান নূর আছে না? ইলান নূর, ইলান যুলুমাতে ইলান নূর আছে না? এই ইলান নূর থেকেই বদল হচ্ছে, ইলান নূর থেকেই কি হচ্ছে? ওয়ায়াবুদুরু বদল হচ্ছে মিন হতে ইলান নূর, ইলান থেকে বদল হচ্ছে, এই ইলান নূর থেকে বদল হচ্ছে। বদল হচ্ছে রে ইলা সিরাতিল আযীম, ওয়া যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে যেন বের করতে পারেন নূরের দিকে। আপনি যেন মানুষদেরকে অন্ধকার থেকে নূরের দিকে, তো নূরেটা কি? ইলা সিরাতিল আযীম, ইলা সিরাতিল আযীম, সেটা হলো মহাপরাক্রমশালীর রাস্তা, সেটা হলো মহাপরাক্রমশালীর আযীম মানে আল্লাহরই, সেটা মহাপরাক্রমশালীর কি রাস্তা। আল গালেব, আল আযীম মানে গালেব, আযীম মানে কি? গালেব, তিনি বিজয়ী। আল হামিদ, এবং তিনি প্রশংসিত। আই আল মাহমুদ, আই আল মাহমুদ। যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আনতে পারেন। তো নূরেটা কি? সিরাতিল আযীজিল হামিদ, সিরাতিল আযীজিল এই হামিদ, প্রশংসিত মহান পরাক্রমশালী আল্লাহর রাস্তা। এরপরে আছে আল্লাহ, এরপর আপনি কি যদি অক্ষ করে গেল আল্লাহকে নতুন বাক্য ধরতে পারবে। আর যদি অক্ষ না করো ওই আজিজ হামিদ থেকে আল্লাহ বদলও হবে। কি হবে? আজিজ হামিদ সেটাকে আল্লাহ, ও আজিজ হামিদ সেটাকে আল্লাহ। যদি অক্ষ না করো, অক্ষ না করলে একটু দুটা বলবে আল্লাহ বিল জর্রে কি দিয়ে, আল্লাহ কি দিয়ে, জর দিয়ে, বদলুন
বদল আও আত্মু বয়ান অথবা আত্মু বয়ান অথবা কি আত্মু বয়ান করবে। ওই খেয়াল করো, আল্লাহ থেকে বদল করতে পারো অথবা আত্মু বয়ান করবে। ওয়ামা বাদাহু ওয়া আতই, আমরা যে আল্লাহকে বদল বা আত্মু বয়ান করি, তে এরপরে যা আছে, এরপরে আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি, আল্লাহিল্লাযী, আল্লাহ উনি যার জন্য মা ফিস সামাওয়াতি, এগুলো সব আল্লাহ থেকে সিফাত হবে। সবগুলো আল্লাহ থেকে কি ওমা বাদাহু, ওমা এবং ওহা বাদাহু, এটা এরপরে আছে, এগুলো সিফাতুন, সিফাতুন। কি হয়ে যাবে? সিফাত। এটা আল্লাহকে বদল ধরো, এগুলো কি হয়ে যাবে? ওয়ার রফওয়া, ওই এখানে বিল জররে বলছে না, ওই রফে অথবা অর্থ করে আল্লাহু বলবে, কি বলবে? ওখানে কালাম শেষ, আদিল হামিদ কালাম শেষ, তারপরে বলবে আল্লাহু, তারপরে বলবে কি আল্লাহু বিল রফে মুক্তাদাউদ, তখন আল্লাহ এটা মুক্তারা হয়ে যাবে। খবরুহু, তার খবর হবে আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি, আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি লাহু মা ফিস সামাওয়াতি, ঠিক আছে? রেওয়া কত আমাদের কার্যক্রম হয়ে এটা আমরা এটা করি কিনা, এটা বলো। হ্যাঁ, আমরা কি করি দিই ক্লাসে হবে, পুরোটাই পড়া যাবে, পুরোটাই পড়া যাবে। রেওয়া খেয়াল করো, ওয়ার রফে মুক্তাদাউদ, খবরুহু আল্লাযী, ওয়া খেয়াল করো আর আল্লাহ, আল্লাহ আল্লাযী লাহু, যার জন্য মা ফিস সামাওয়াতি, আসমানে যা আছে, ওয়া মা ফিল আরদি, জমিনে যা আছে, মিল গান মালিকানা দিক দিয়ে, ওয়া হলকান সৃষ্টিগত দিক দিয়ে, ওয়া আবিদান দাসত্বের দিক দিয়ে, সবগুলো আল্লাহর জন্য। ওয়া ওয়াইলুন, ওয়া ওয়াইলুন, ওয়াইল আযাব, ওয়াইল মাস সকল আযাব, জাহান্নামের একটা তৎকার নাম, জাহান্নামের একটা কি তৎকার আছে, ওয়াইল। ওয়াইল শব্দ হলো আযাব, ওয়াইলুল লিল কাফিরিনা, ওয়াইলুল লিল কাফিরিনা, কাফেরদের জন্য রয়েছে আযাব, কোন আযাব? ইন আযাবিন শাদীদ, হালকা আযাব নয়, কঠিন আল্লাযীনা, ওয়া খেয়াল করো আল্লাযীনা নাতু, তো হচ্ছে আযাব কাফেরদের জন্য রয়েছে কি? ওয়া কাফেরদের জন্য রয়েছে, আচ্ছা ওই আল্লাযীনা এটা সিফত হবে যে কাফের থেকে, আল্লাযীনা এটা সিফত হবে যে কাফের থেকে। আল্লাহ কি বলছেন? ওয়াইলুল লিল কাফিরিন, কাফেরদের জন্য কি রয়েছে? আযাব রয়েছে, ইন আযাবিন শাদীদ, কঠিন আযাব। তো কাফের কারা? আল্লাযীনা, যারা নাতু, এটা না কাফেরদের না, আল্লাযীনা যারা ইয়াস্তাহিব্বুনা ভালোবাসে, আইয়াস্তারুনা পছন্দ করে, আল হায়াতাদ দুনিয়া পার্থিব হায়াতকে, আল আখিরা যারা পার্থিব হায়াতকে পরকালের দায়িত্ব দেয়, পছন্দ করে। ওয়াসুদ্দুনা, তারা বাধা দেয় আন্নাসা, মানুষদেরকে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, আইদিন ইসলাম, ইসলাম ওয়ায়াবুকুনাহা, ওয়া তারা দিন ইসলামকে চায়, তারা দিন ইসলামকে ওয়ায়াবুকুনাহা, ওই হা মানে সবিলেদি, তারা দিন ইসলামকে চায়, আই আসবিরা, ওই তারা রাস্তাকে দিন ইসলামকে চায়, এওয়াজান আই মুআওয়াজা, কি করতে? পক্ষ করতে। আছে সুন্দর, তারা এটাকে মানুষদেরকে দেখায় যে আরে দেখো শুনাই কাঁটা ছাড়া আর কিছু নাই, কত মসৃণ সুন্দর একটা রাস্তা, কিন্তু মানুষকে বলবে খবরদার এই রাস্তা দিয়ে হাঁটো, কাঁটা ফুটতে 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 মাথা সংসার হয়ে যাবে। মানে এটা একটা কঠিন রাস্তা, এমন তেমন, মানুষদেরকে শুধু তারা ইসলামকে প্রদূষিত করে দেখায়, এইটাকে বলা হয় মুআওয়াজা। এটাকে বলা হয় এওয়াজ, মানে বক্তব্য। এওয়াজ মানে কি? বক্তব্য। সুদা করে দেখায় না, কি করে দেখায় নেই। আমাদের মধ্যে কতগুলো জিন্দাবাদ আছে যারা মানুষদেরকে ইসলাম বা আকায়েদা আহলে সুন্নাহ এগুলো এমন ভাবে বর্ণনা দেবে, মানুষে বলছে এটাও দ্বন্দ্ব, এটাও দ্বন্দ্ব, এটাও দ্বন্দ্ব, এত দ্বন্দ্ব হয়ে যায়, এখানে কি আমার? এখন খেয়াল করো, কতগুলো বিষয় আছে আমাদের। 17ই রমজান বদর যুদ্ধ সংঘটিত হয়েছে, দুনিয়ার আম মানুষ সবাই জানে। অন্য রেওয়ায়েতে আরেকটা আছে, এটা কি মানুষদেরকে বলার জিনিস না, আওয়ামদেরকে? এগুলো বললে মানুষদের মধ্যে, মানুষের সাধারণ পাবলিকের মধ্যে কি হয়ে যায়? কতগুলো বিষয় আছে একতলাফ, এগুলো আমাদের বিষয়, এগুলো হলো পাঠশালার বিষয়। পাঠশালার বিষয়গুলোকে মানুষদেরকে বলতে হবে। এইরকম তারা ইসলামকে আকায়েদা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষের সামনে বক্তব্য করে দেখায়, এরাও তো এই হাসরতের অন্তর্ভুক্ত হয়ে যায়।
তো এখন খেয়াল করো এই জন্য মানুষকে দেখাইতে হবে সহজ করে। এটা তার ওই একটা কথা আছে না, আমি ওইভাবে ডালো পানি ডালো আওয়ামদেরকে তুমি যদি এইভাবে এইভাবে বলো তো ওরা তো বলবো এটা কি তো ওই একটা নদী ছাড়া এটার সাথে ওটা মিললে এটার সাথে এটা মিললেই খেয়াল করো ওয়াবগুনাহা ইওয়াজা ওয়াবগুনাহা এগুলো তোমরা তোমাদের জুমার বয়ান ইত্যাদি যেগুলো মানুষ আওয়ামের বিষয় নয় সেগুলো আওয়ামদেরকে বলো, যেগুলো পক্ষে সহজ করে মানুষকে মানুষে কিভাবে হবে, মানুষে কিভাবে জিনিসটা একটা হাদিসকে তুমি চাইলে হাদিসের অর্থ সব ঠিক থাকবে, তুমি এটাকে মানুষের দেহের অনুযায়ী পাবলিক অনুযায়ী এটাকে তুমি উপস্থাপন করবে। কোরআনের আয়াত অর্থ ঠিক থাকবে, তুমি এমন ভাবে কি করবে উপস্থাপন করবে মানুষরা সেটাকে সহজে বুঝে নেবে। এখন খেয়াল করো ইমাম বুখারী একটা হাদিস কয়েক জায়গায় বর্ণনা দিচ্ছেন না, এক জায়গা থেকে এক বর্ণনা নিয়েছেন, আরেক জায়গা থেকে আরেক বর্ণনা নিয়েছেন, হাদিস একটাই আবার ভুল হয়েছে সেটাও বলতে পারবে না। ঠিক আছে, কথাটা বুঝা গেছে। এইগুলো হলো একটি চিন্তা ভাবনা, এগুলো হলো একটা কি চিন্তা ভাবনা। এখন খেয়াল করো ওয়াবগুনাহা তারা দ্বীন ইসলামকে চায়, রাস্তাকে চায়, আসবিলা এওয়াজা বকরো হাই উলাইকা ওই সমস্ত লোকেরা কি দলালিন বাঈদ, তারা হলো এই দলা এমন ভ্রষ্টতার মধ্যে রয়েছে আনিল হক ওমা আরসালনা আমি আল্লাহ প্রেরণ করিনি। এই খেয়াল করো ওমা আরসালনা আমি আল্লাহ প্রেরণ করিনি, আওয়াজ হচ্ছে ওমা আরসালনা আমি আল্লাহ প্রেরণ করিনি মিন রাসূলিন, আমি আল্লাহ কোন রসুল প্রেরণ করিনি, ইল্লা তবে করেছি বেলিসানি ওয়া বেলিসানে কওমিহি, আমি আল্লাহ যে নবীই প্রেরণ করেছি যাদের কাছে প্রেরণ করেছি তাদের ভাষা দিয়েই করেছি। আমি আল্লাহ যাদের কাছে নবী প্রেরণ করেছি তাদের ভাষা দিয়েই করেছি। ওমা আরসালনা আমি আল্লাহ প্রেরণ করিনি মিন রাসূলিন কোন রাসূল, ইল্লা তবে করেছি বেলিসানে কওমিহি তার সম্প্রদায়ের দিকে ভাষা দিয়ে, আই বেলুগাতে কওমিহি যাকে আমি আরব দেশে পাঠাইছি তাকে আরবি ভাষা দিয়েছি, যাকে আমি ওই ইব্রানিদের কাছে পাঠাইছি ইব্রানি ভাষা দিয়ে প্রেরণ করেছি। কথাটা বুঝা গেছে? উনি ওই জায়গায় গিয়ে ওই ভাষায় কথা বলতেছে, ওই ভাষায় কি বলতেছে কথা বলতেছে লিও ভাই কিনা ওয়া খেয়াল করো লিও ভাই কিনা যেন ওয়া আরবরা এটাও ভালো করে জানতো যে এই মুহাম্মদ আমাদের মতো কোনো ভাষা টাষা শিখে নাই, কোনো জ্ঞান গরিমা অর্জন করে নাই। এই যুগে যেভাবে তারা জ্ঞান অর্জন করতো কিন্তু সেইভাবে কিছু করেন নাই, তিনি কোনোদিন পাঠশালায়ও যান নাই, তিনি কোনোদিন কারো থেকে জ্ঞানও শিখেন নাই, কিন্তু ভাষা যেগুলো বলতেছে ওকে চ্যালেঞ্জ করলেন না। আমার কোরআনের সাথে তাই একটা আনন্দ দেখি আর ওরা চিন্তা করতেছে কোনোদিন দুনিয়ার কোনো পাঠশালায় যায় নাই, কারো থেকে কোনো শিক্ষাও গ্রহণ করে নাই, তবে ভাষা যেটা বলতেছে এটা তো আমাদের মতো সেরা আরবি পণ্ডিতদেরকে ফেল করে দিচ্ছে। কথাটা বোঝা গেছে? আল্লাহ নবীদেরকে ওই কওমের ভাষা দিয়ে প্রেরণ করেন কেন? লিইউবাইয়িনা লাহুম, তোমরা ভাষার গুরুত্বের উপরও তোমাদের এখানে ভাষা দিবস প্রেরণ করো নাকি? ভাষা দিবস নাকি আদায় দিবস? আরে ইয়ার ওই আছে না 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস না, এই আয়ার গুলো মাতৃভাষার গুরুত্বের উপর ওয়াইজ করতে পারবে, মাতৃভাষার গুরুত্বের উপর কি করতে পারবে? কারণ মাতৃভাষা দিয়ে একটা জিনিস সহজে যেভাবে উপস্থাপন করা যায় সেটা অন্য ভাষা দিয়ে পারা যায় না। এই জন্য আল্লাহ নবীদেরকে তাদের যে কওমের কাছে পাঠাইছেন সেই ভাষা দিয়েই পাঠাইছেন। লিইউবাইয়িনা যেন নবীর বর্ণনা দেন লাহুম কওমদেরকে সম্প্রদায়কে যেন বর্ণনা দিতে পারেন, লিইউফহিমাহুম যেন তিনি তাদেরকে বুঝাই দিতে পারেন মা উহা আতাবিহি তিনি নিয়ে এসেছেন তা যেন মানুষদেরকে সহজে বুঝাই দিতে পারেন। আয়ুদিল্লুল্লাহু আল্লাহ ভ্রষ্ট করেন মাইয়াশাউ যাকে চান, ওয়ায়াদি মাইয়াশাউ যাকে চান হেদায়েত দান করেন, ওয়া হুয়াল আযীজ
পরাক্রমশালী ফি মুলকিহি তার রাজ্যের মধ্যে আল হাকিম তিনি গঙ্গাময় ফি সনিহি তারা বুঝা গেছে ওয়ালাকাদ আরসালনা আমি আল্লাহ প্রেরণ করেছি মুসা ইসলামকে বি আয়াতিনা আমার নিদর্শন দিয়ে আমি আয়াতিনা তিসকে আগে কয়টা দিয়ে আনলো ওই আয়াতের মধ্যেও বর্ষ 9টা নিদর্শন দিয়ে ওকুল না আমি আল্লাহ বলেছি রাহু তাকে আন আখরিজি কৌমাকা আপনি আমি আল্লাহ তাকে বলেছি আন আখরিজ তুমি বের মানে আমিও তাকে বলেছি তার মানে আনে বায়ান দিয়া তাকে বলেছি আখরিজ তুমি বের করো কৌমাকা তোমার সম্প্রদায়কে ইসরাইলকে বের করো মিনাত গুরুমাতে আলু করে ইলাত নূর আলিমা ঠিক আছে না ওয়াদাক্কিরহু তুমি তাদেরকে স্মরণ করে দাও এটা কি আইয়ামিল্লাহ ওয়াদাক্কিরহু বিআইয়ামিল্লাহ তুমি তাদেরকে আইয়ামুল্লাহ সম্পর্কে কি করো আইয়ামুল্লাহ সম্পর্কে তাদেরকে স্মরণ করে দাও আইয়ামুল্লাহ মানে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়েছি ফেরাউন বাহিনীকে ডুবাই দিয়েছি তাদেরকে কি করেছি রক্ষা করেছি আমি আল্লাহ তাদের জন্য ওই ওহী নাযিল করেছি আমি আল্লাহ তাদেরকে তওরাত দিয়েছি আরো যেই সমস্ত দিবসে আমি আল্লাহ তাদের উপর নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতগুলোকে এখন বলেছে ঈদে মিলাদুন্নবী বেদাত আর ঈদে মিলাদুন্নবী তো এই আয়াত দিয়ে তো যায় তোমরা আইয়ামুল্লাহকে স্মরণ করো যেটা যেই দিন আমি তাদেরকে নিয়ামত দিয়েছি এই দিনগুলোকে স্মরণ করে দাও তো রসুলে পাক আগমনের দিন এসে বড় নিয়ামতের দিন আর কোথা এসে বড় নিয়ামতের দিন আর কোথা ওয়াদাক্কিরহু তোমরা তাদেরকে স্মরণ করে দাও ওয়াদাক্কিরহু তুমি তাদেরকে স্মরণ করে দাও যে আইয়ামিল্লাহ আল্লাহর আইয়াম সম্পর্কে নিয়ামিহি আল্লাহ নিয়ামত সহকারে তার এক কথা তার নিয়ামতের দিন এই দিনে এই নিয়ামতটা এসেছে তো এই দিন স্মরণ করা মানে ওই নিয়ামতকে স্মরণ করা এই দিনে এই নিয়ামতটা এসেছে যে এই দিনকে স্মরণ করা মানে ওই নিয়ামতটাকে ওয়াদাক্কিরহু তাদেরকে স্মরণ করে দাও যে আইয়ামিল্লাহ আল্লাহর আইয়াম সম্পর্কে নিয়ামিহি আল্লাহর নিয়ামত সম্পর্কে ইন্না ফি যালিকা তোমার মধ্যে আয়াত তফসীর স্মরণ করার মধ্যে লা আয়াতিন রয়েছে লেকুল্লে সব্বারিন প্রত্যেক ধৈর্যশীলদের জন্য সব্বার ধৈর্যশীলদের জন্য আলাদ তোয়াতে ধৈর্যশীল কার উপর শকুরি শাহরুলের বহুবচন শকুর শাহরুলের বহুবচন উহার মধ্যে রয়েছে আয়াতিন নিদর্শন লেকুল্লে সব্বারিন প্রত্যেক ধৈর্যশীলদের জন্য আকওয়া শকুর লেকুল্লে সব্বারিন শকুর এবং প্রত্যেক কৃতজ্ঞশীল সরকার জন্য কৃতজ্ঞশীল কিসের নিয়ামে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে ওয়াসকুর এই মুসা তুমি স্মরণ করো না আমাদের রসুলকে বলবেন ওয়াসকুর রসুল আপনি স্মরণ করুন ঈদ যখন করান মুসা ঈদ যখন করান মুসা মুসাই স্মরণ করছিলেন লেকুহি তার সম্প্রদায়কে উসকুরু তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহি আল্লাহর নিয়ামত আলাইকুম কেননা আল্লাহ আনজাকু তোমাদেরকে মুক্তি দিয়েছেন মিন আলে ফিরআউনা ফিরআউন বাহিনী হতে ইয়াসুকুনাকু যারা তোমাদেরকে কষ্ট দিত সৌমুন মাতা সৌমুন যারা তোমাদেরকে কি দিত কষ্ট দিত সুয়াল আযাবে বেশি কষ্ট ওয়ুদাব্বিহুনা আর তারা সবাই করে দিত আবনাআকু সন্তানদেরকে আই আল মৌলুদিনা তারা জন্মগ্রহণ করত জন্মগ্রহণ করত ওয়ায়াস্তাহিউনা এবং তারা জিন্দা রাখতো আইয়াস্তাবিকুনা তারা বাকি রাখতো মেয়েদেরকে মহিলাদেরকে বাকি রাখতো পুরুষদেরকে কি করে দিত সবাই করে দিত দেখো উনি বাদিল কাহানা আরে কাহেনের তোমা কাহানা না বড়গেরি বড় ওয়া কাহানার তোমা কি না কাহিনের তোমা কাহানা বড় ওই গণকরা বলছিল না যুদ্ধে স্বপ্ন রেখেছিল ওই ইসরায়েলের বসবাস যেদিকে আছে ওই দিক থেকে আগুন একটা এসে ছিল কীর্তি সম্প্রদায়ের মুসা ইসলামের সম্প্রদায় ছিল কোনটা বনি ইসরাইল স্বপ্ন দেখতেছে বনি ইসরায়েলের এদিক থেকে আগুন এসে আমার রাজ্য দাঁড়াই দিচ্ছে সংসব সব আমার শেয়ার সব কিছু দিচ্ছে দাঁড়াই দিচ্ছে স্বপ্ন তো গণকদেরকে বললো গণকরা গণনা করে হিসাব করে দেখলো যে ওই তাদের মধ্যে এমন এক সন্তান আসবে যেই সন্তান এই আপনার চাকরি শেষ করে ওই এখন সিদ্ধান্ত নিলে
তোমরা তার যাদের ঘরে ঘরে সন্তান হবে এরকম পুরুষ সবার সঙ্গে সঙ্গে জবাই দেবে। পুরুষ সবার তাকে রাখা যাবে না, তাকে রাখা যাবে না। আর পুরুষ স্বামী যেন করে থাকতে না পারে, পুরুষ মানে পুরুষ সন্তান যেন পুরুষ সন্তান যেন জন্মগ্রহণ না করে স্বামী করে থাকতে পারবে না। আর ইত্য বছরে পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে কি করে দেওয়া হবে? জবাই করে দেওয়া হবে। কথা বোঝা গেছে? তারা কি করতো? তোমাদের সন্তানদেরকে জবাই করে দিত আর মেয়েদেরকে বাকি রাখতো। মেয়েদেরকে কি রাখতো? ছেলেদেরকে জবাই করে দিত, মেয়েদেরকে বাকি রাখতো। কেন? কৌলে বা দিল কাহানা গণকের কথা বলবে ইন্না মৌলুদান। ওই তারা কি বলছিল যে ইন্না মৌলুদান নিশ্চয় সন্তান জন্মগ্রহণ করবে কি বলি ইসরাইলা যে গুরু সেটা হবে সবাবা দেখাবে মুলকে ফেরাউন, সেটা ফেরাউনের রাজ্য যাওয়ার কারণ হবে। কথাটা বুঝা গেছে? অভিদারিকু হ্যাঁ গণকের এটা আরে এটা সঠিক সঠিক তো হয়েছে, গণনাটা সঠিক হবে, সবগুলো তো আর সঠিক হবে না সেই কথা। এতেকাত আমাদের ইসলাম ধর্মের মধ্যে গণকের কি নাই? এতেকাত ওই সময়ের মধ্যে এটা বিয়া ছিল। আর গণকের শব্দ পুরো হয়ে যাবে এ কথা কি কোনো হইতে পারে? এখন খেয়াল করো অভিধানিকুম আই আল যায় মুক্তি দেওয়ার মধ্যে অভিধানিকুম আই আল যায় ওহার মধ্যে ওয়াল আদাবে অভিধানিকুম আল যায় আবিল আদাবে বলাউন। ও আচ্ছা দানিকুম ওহার মধ্যে এখান যাতে একটা হলো ওয়ার খেয়াল করো, একটা হলো ওই খেয়াল করো দুইটা কথা আছে। একটা হলো তোমাদেরকে মুক্তি দিয়েছি সাগর থেকে, তোমাদেরকে সাগর থেকে দিয়েছি। আবার আরেকটা হলো ওই যে তোমাদের সন্তানদেরকে কি করে ফেলতো? জবাই করে দিত। একটা ছিল নিয়ামত, আরেকটা ছিল আযাব। একটা ছিল নিয়ামত, তোমাদেরকে ইসরায়েলকে বুঝিয়ে দিয়ে তোমাদেরকে কি দিয়েছি? না গাছ দিয়েছি। এটা হলো একটা। আর যে ওই ব্যক্তিরা ইসরায়েলের সন্তানদেরকে তোমাদের সন্তানদেরকে জবাই করে সেটা হলো আযাব। অভিদার এবং মহার মধ্যে আই আলেন যায় আবিল আযাবে, অথবা ওই মুক্তির মধ্যে অথবা আযাবের মধ্যে। মুক্তি কোনটা আযাব কোনটা বুঝতে পারছো তো? অভিদার এবং বলাউন। আবার বলিউডের মানাও দুইটা। বলিউডের মানা একটা আছে এনাম আর একটা আছে এবতেলা। ওয়া একটা আছে এনাম একটা আছে এনাম আরেকটা আছে কি এবতেলা। আমি যে তোমাদেরকে নাজাত দিয়েছি এটা হলো এনাম, আর আমি যেকে তোমাদেরকে আযাবের সম্মুখীন করেছি সেটা ছিল এবতেলা। এটা হলো কি নিয়ামত। নিয়ামতের মুক্তির মধ্যে আসলে নিয়ামত, মুক্তির মধ্যে আসলে নিয়ামত, বলার মধ্যে আসলে এবতেলা। মহার মধ্যে আই আল যায় আবিল আযাবে বলাউ আই এনামুন আও এবতেলাউন। এবতেলা মানে পরীক্ষা। মিন রব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে আযীম, যে মিন রব্বিকুম আযীম। আচ্ছা ওই আযীমটাকে আবার রব থেকে সিফত বানাই নাই, বাড়াউন থেকে। ওহার মধ্যে রয়েছে ওই তোমাদেরকে যে আমি আল্লাহ নাজাত দিয়েছি অথবা আযাবের সম্মুখীন করেছি তারা তোমাদের সন্তানদেরকে জবাই করে দিত। এই দুটার মধ্যে বাড়াউন হয়তো এনামুন আযীম, হয়তো এবতেলাউন, হয়তো মহান পুরস্কার ছিল অথবা মহান পরীক্ষা ছিল। কতটা বুঝা গেছে? ওই তাহাদ্দানা ওই আপনি স্মরণ করুন। তাহাদ্দানা আয় আলমা যখন জানিয়ে দিলেন রব্বুকুম আপনার প্রভু, আপনার প্রভু যখন কি করে দিলেন? জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? লাইন যদি সাকারতুম তোমরা যদি শীতমশীল হও নিয়ামতি আমার নিয়ামতের, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বিত্তৌহিদে ওয়া তাআতে। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে কিসের মাধ্যমে? তাওহীদ এবং তাআতের মাধ্যমে। আমি আল্লাহর একত্ববাদকে মানার মাধ্যমে, ওয়া তাআত এবং আনুগত্যের মাধ্যমে। লা আযীদান্নাকুম আমি আল্লাহ তোমাদের উপর বৃদ্ধি করবো, মানে আমার নিয়ামত বৃদ্ধি করবো। যদি ওয়া ইন কাফারতুম আর তোমরা যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, আই জাহাদতুম আর নিয়ামাতা তোমরা যদি নিয়ামতকে অস্বীকার করো বিল কুফুরে কুফরের মাধ্যমে ওয়াল মাসিয়াতের মাধ্যমে লা উআযিবান্নাকুম আমি আল্লাহ তোমাদেরকে আযাব দেব। আল্লাহ ওয়া
আচ্ছা আমি যে তোমাদেরকে আযাব দেবো এটা তো তাফসীরের মধ্যে কোরআনের কালামের মধ্যে নাই মুফাসসিরের তাফসীরের মধ্যে আছে দেবে এবারে আল্লাহ আলাইহি সেটার উপর তারা বলতে যে ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় কঠিন وقال موسى موسى বললেন লেকুমিহি রাসূলকে ইন তাকফুরু আনতুম ওমান ফিল আরদি জামিআন তোমরা কেন হে বনি ইসরাঈল তোমরা তো আমার কথা শুনতেছো না আমি আল্লাহর উপর ঈমান আনতেছো না তোমরা এবং জমিনে যারা আছে সবাই মিলে যদি আমার আল্লাহর উপরই করো আমার আল্লাহর কি হবে আমার আল্লাহর কি হবে এই ইন তাকফুরু আনতুম তোমরা যদি কি করো ওয়া ইন তাকফুরু তোমরা যদি কুফরি করো আনতুম তোমরা ওয়ামান ফিল আরদি ওই ওয়া তাকফুরু জমিনে মুত্তাসিল মরবুয়ে মুত্তাসিল এটার উপর আত্ম করতে মন ইসমে জাহেরকে এই জন্য আনতুমকে তাকিদ করতে ইন তাকফুরু আনতুম তোমরা যদি কুফরি করো ওয়ামান ফিল আরদি জমিআ এবং জমিনে যারা আছে সবাই মিলে যদি কুফরি করো আইনাল্লাহ আল্লাহ তাআলা লাগানিয়ুন আল্লাহ হলেন বেনিয়াত মিন খালকিহি তার সৃষ্টি হতে তারপরে হামিদুন প্রশংসিত আই মাহমুদুন ফি সরহি তার কাজে বিহি বন্দাদের ব্যাপারে তিনি যা কাজ করেন সেই বিষয়ে তিনি হলেন হামিদ আবার খেয়াল করো আইনাল্লাহ আল্লাহ তাআলা লাগানিয়ুন আল্লাহ হলেন মুতাবিকিন মিন খালকিহি তার সৃষ্টি হতে আল্লাহ সৃষ্টির দিকে মুহতাজ সৃষ্টি হতে মুতাবিকিন আমিনুন এবং প্রশংসিত এবং কি প্রশংসিত কি আই মাহমুদুন কি সনইহি তার কাজে আল্লাহ স্বীয় কাজে প্রশংসিত কাজ কোথায় বেহি মানুষদেরকে দিয়ে তিনি মানুষদের জন্য যা কাজ করে থাকেন সেই ব্যাপারে তিনি কি প্রশংসিত কথাটা বোঝা গেছে আলাম ইয়াতিকুম ইসতিফহামু তাকরির আলাম ইয়াতিকুম তোমাদের কাছে কি আসেনি তোমাদের কাছে কি মানে এসেছে আলাম ইয়াতিকুম ইসতিফহামু তাকরির নাবাউল্লাযিনা ওই সমস্ত লোকদের সংবাদ তোমাদের কাছে কি ওই সমস্ত লোকদের সংবাদ কি আসেনি মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে কওমে নূহ তোমাদের পূর্বে বনী ইসরাঈল তোমাদের পূর্বে যে সম্প্রদায়গুলো ছিল কওমে নূহ ওয়া আদিন কওমে আদ ওয়া কওমে নূহিন ওয়া আদিন কওমে নূহিন একটা হলো কওমে নূহ আর একটা হলো কওমে আদ এই কওমে আদেই ছিল আবার কওমে হুদ ওয়া কওমে আদ ছিল কওমে আদ হলো সম্প্রদায় আর নবী হলেন হুদ এই জন্য কওমে আদও বলা হয় হুদও বলা হয় তোমাদের কাছে কি আসেনি নাবাউল্লাযিনা ওই সমস্ত লোকের সংবাদ মিন ক্বাবলিকুম যারা তোমাদের পূর্বে ছিল কওমে নূহি কওমে নূহ ওয়া আদিন কওমে আদ তো কওমে আদ মানে কওমে হুদ ওয়া সামুদ এবং কওমে সমুদ এবং কওমে সমুদ মানে কওমে সালেহ ওদের সংবাদ কি তোমাদের কাছে আসেনি হে বনী ইসরাঈল ওয়াল্লাযিনা এবং ওই সমস্ত লোকদের সংবাদ বাদিহি যারা তাদের পূর্বে ছিল ওয়া কওমে আদ কওমে নূহ কওমে সমুদ এটা বোঝা গেছে এদের সংবাদ এবং এদের পরে তোমাদের আগে বনী ইসরাঈল তোমাদের কাছে যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল কওমে নূহ কওমে হুদ কওমে সালেহ এদের সংবাদ পৌঁছেনি এবং এদের পরে যারা তবে তোমাদের পূর্বে এদের পরে তোমাদের পূর্বে প্রথমে আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে যারা ছিল তারা কারা কওমে নূহ কওমে আদ এদের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে এবং এদের পরে আরো যারা সম্প্রদায় এসেছে যেগুলো তোমাদের পূর্বে ছিল এগুলো সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে আলাম ইয়াতিকুম এই খেয়াল করো আচ্ছা আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিকুম কওমে নূহিন ওয়া আদিন সমুদ আচ্ছা ওয়াল্লাযিনা এবং ওই সমস্ত লোকের সংবাদ বাদিহি যারা তাদের পরে ছিল লা ইয়ালামুহু যাদের ব্যাপারে জানে না ওয়া যাদের ব্যাপারে জানে না ইল্লাল্লাহ জানে না কেন লেকসরাতি তাদের আধিক্যতার কারণে এত বেশি দে ওদের কাজ করলো এত বলতে সংক্ষিপ্ত হলে আমরা ধারণ করতে পারি ব্যাপক করে ধারণ করতে পারি তো তাদের খবর তোমরা কি জানো কেন ওই তারা আচ্ছা ওরা কওমে আদ কওমে সমুদ এরা সীমিত ছিল
এরা কি ছিল? এই জন্য এদের খবর জানতো, সবচেয়ে জানা যায়। কিন্তু এর পরবর্তী যারা বনি ইসরায়েলের আগে এর পরবর্তী ওইটার পরবর্তী বনি ইসরায়েলের পূর্ববর্তী এবার মধ্যে এত বেশি আধিক্য ছিল রে, ব্যাপকতা ছিল রে, এদের সম্পর্কে অনেকে জানতো না। এটা বলতো তাদেরকে জানতো না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, একসরাতিহিম তাদের আধিক্যতার কারণে, যা আত্মুম তাদের কাছে এসেছিল তাদের রসূলগণ বিল বাইয়িনাতি দিয়ে আইদি হেদাবিল ওয়াদিহা বিল হেদাবিল ইজাতুল জামা হেদাব আলা সিদিহি তাদের সত্যায়নের উপর তারা প্রত্যেকে আপন দিকে তাদের সত্যায়নের উপর তারা কি দিয়ে এসেছে? স্পষ্ট করে দিয়ে এসেছে। তখন তাদেরকে রদ করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। আয় আল উমাম এই মুদ্রা ফিরিয়ে দিয়েছে। আই দিয়াহু ই আফওয়াহিহিম ওয়া ফারাদু আইদিয়াহু ফারাদু ই আফওয়াহিহিম তারা হাত দিয়ে তাদের মুখের মধ্যে রেখেছে। তার মানে কি? তার মানে কি? আপনাদের কথা মানবো না। এভাবে তারা তাদের হাতকে তাদের মুখের উপর রদ করে দিয়ে কথা বোঝা গেছে, তোমাদের কথা আমরা মুখ দিয়ে স্বীকার করবো না। হাত এখানে দিদি মানে কি? তোমাদের কথা আমরা মুখ দিয়ে স্বীকার করবো না। আয় আল উমাম তারা কি করে দিয়েছে? ওয়াদের করে দিয়েছে। আইদিয়াহুম নিজেদের হাত, কি আফওয়াহিহিম তাদের মুখে। ওয়া গেল করো আই ইলাইহা, এখানে কি আইদিহিম মানে ই ইলা আফওয়াহিহিম, ওয়া ফি আইদিহিম মানে কি? তার মানে কি বমানা ইলা, কি বমানা কি? ওয়া ফারাদু আয় আল উমাম তারা কি দিয়ে দিয়েছে? আইদিয়াহুম তাদের হাত, ইলা আফওয়াহিহিম তাদের মুখের দিকে। আই ইলাইহা ওয়া কেন লিয়াদু আলাইহা মিন শিদ্দাতিল গায়জ, লিয়াদু ওয়া গেল করো আদু, আদু মানে সাবানু, আদু মানে কি? সাবানু। অনেক সময় আমরা আগের আঙুল ছাপাই না, এই হাত মুখের মধ্যে দিয়েছে মানে তোমাদের কথা মানবো না। তোমরা আবার এসে আমাদেরকে কি এক নৈরাকার মোটা সম্মান দিচ্ছ, সব দাদা তো একটু মুচিরা মুক্তি পূজা করে আসতে কথা বুঝা গেছে। তারা তাদের মুখটা তাদের হাতের দিকে ফিরিয়ে দিত, তার মানে আঙুল ছাপাই লিয়াদু যেন তারা ছাপাইতে পারে আলাইহা ওই মুখের উপর মিন শিদ্দাতিল গায়জ, আর মিন ওয়া গেল লিয়াদু তারা যেন ছাপাইতে পারে আলাইহা তাদের মুখের উপর মিন শিদ্দাতিল গায়জ বেশি টাকার দরকার। ওয়াকালু ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, ওয়াকালু তারা ওয়া আঙুল ছাপাই বলতো, ওয়াকালু তারা বলতো ইন্না কাফারনা নিশ্চয় আমরা অস্বীকার করেছি, বিমা উহা উরসিলতুম বিহি এটা দিয়ে আপনাদেরকে প্রেরণ করা হয়েছে। আবার প্রেরণ করা হয়েছে এটা আপনারা বলতেছেন না, আমরা বলতেছি না। আপনারা যে বলতেছেন আপনাদেরকে প্রেরণ করা হয়েছে এটাকে অস্বীকার কথা বোঝা গেছে। তারা বলেছিল ইন্না কাফারনা অস্বীকার করেছি, বিমা উরসিলতুম বিহি তা নিয়ে আপনাদেরকে প্রেরণ করা হয়েছে। আলা যামিকুম আপনাদের ধারণা মতে, আমরা তো মানতেছি না। আপনারা বলছেন আমাদেরকে আল্লাহ এটা দিয়ে পাঠাইছেন, এটা নিয়ে আসেছে সেটা মানতেছি না। কথা বোঝা গেছে। আমরা লাতি শক্তি আমরা সন্দেহের মধ্যে আছি, কিংবা ওই বিষয়ে তার নানা যে ব্যাপারে আমাদেরকে আপনারা কি করতেছেন যেদিকে ওই না লাতি শক্তি আমরা সন্দেহের মধ্যে আছি, কিংবা ওই বিষয়ে ইলাইহে যে বিষয়ে তার নানা আপনারা আমাদেরকে ডাকতেছেন, আমরা সন্দেহের মধ্যে আছি। মুরিদি ওইনা লাফি শক্তিন মুরিদ, ওইনা লাফি শক্তিন মুরিদ যাই বলতে গেছি আমরা সন্দেহের মধ্যে আছি। আই মুরিদি আই মৌ ওয়া খেয়াল করো মৌ কাইন লিন্দি বাতে, মৌ কাইন লিন্দি বাতে মানে সন্দেহরই। ওইনা হচ্ছে আমরা লাফি শক্তিন সন্দেহের মধ্যে আছি, সন্দেহের মধ্যে আছি। ওয়া কোন সন্দেহ? আচ্ছা ইম্মা তাদউনা ইলাইহি মুরিদিন এই মুরিদিন ইম্মা মৌকাইন লিন্দিবাতে ওয়া খেয়াল করো। আচ্ছা এটা মুরিদকে আমরা লাফির সাথে ইম্মা তাদউনা ইলাইহি থেকে জীবন করি বলে ওইনা যে আমরা লাফি সাকিন সন্দেহের মধ্যে আছি, ইম্মা ওই বিষয়ে ইলাইহি যেদিকে তাদউনা আপনারা আমাদেরকে রাখতেছেন, এটা মুরিদিন
এটা হলো সন্দেহের মধ্যে ঢেলে দে, এটা সন্দেহের মধ্যে বলা। এই বিষয়ে আপনারা আমাদেরকে ডাকতেছেন সেটা হলো মুরিদি। যেই বিষয়ে আপনারা আমাদেরকে ডাকতেছেন সেটা হলো মুরিদ। মুরিদ মানে আই মুলকি বিল্লাইলে, যেটা সন্দেহের মধ্যে ঢেলে দে। কথাটা বোঝা গেছে? আবার খেয়াল করো, ওই নিশ্চয় আমরা লাফি সাক্ষী কোথায় আছি? সন্দেহের মধ্যে আছি। মিম্মা ওই বিষয়ে তাদউনা ইলাইহি, এই বিষয়ে আপনারা আমাদেরকে ডাকতেছেন, আর সেটা হলো মুরিদ। আই মুলকি বিল্লাইলে, মুলকি বিল্লাইলে, যেটা হলো সন্দেহের মধ্যে অর্পণকারী। মুলকি বিল্লাইলে, ঠিক আছে না? করাত কুতুরুহু, করাত, আচ্ছা এটা শেষ করি, শেষ হবে না। করাত কুতুরুহু, করাত কুতুরুহু, তাদের রাসূলগণ বলেছিলেন আফিল্লাহি শাক্কুন, ওয়া করাত কুতুরুহু, তাদের রাসূলগণ বলছিলেন আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে? ইসতিফহামুল ইনকারি, মানে সন্দেহ হতে পারে না। আইলা শাক্কা ফি তাওহীদিহি, তার একবারে সন্দেহ নাই। ইদ্দালাই লিদ্দাহির আলাইহি, সেটার উপর সুস্পষ্ট কি রয়েছে? রয়েছে। আদিরি আয় খালিকিস সামাওয়াতি, তিনি হলেন আসমানের সৃষ্টিকর্তা, ওয়াল আরদের জমিনের সৃষ্টিকর্তা। ইয়াদউকুম, তিনি তোমাদেরকে ডাকেন ইলা তাআতিহি, তার ওইটার দিকে। ইয়াগফিরা লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। মিন দুরুবিকুম, তোমাদের গুনাহ থেকে। মিন দায়রাতিন, ইয়াগফিরা লাকুম মিন দুরুবিকুম, আল্লাহ তোমাদেরকে তাআতের দিকে ডাকেন। কেন? কেন তিনি তোমাদেরকে তোমাদের গুনাহ কি করে দেন? কেন? আইনাল ইসলাম, আল্লাহর তাআত মানে ইসলামেরই, কিন্তু সেই ইসলামটা ইউকুবারু বিহি, তার দ্বারা করে দেওয়া হয়। মা কবলাহু, যা ইসলামের পূর্বে ছিল, যা ইসলামের পূর্বে ছিল, এইগুলো ইসলাম দ্বারা কি করে দেওয়া হয়? মা ইউকুবারু বিহি মা কবলাহু, এটা নাইবে ফাইল দি। ইউকুবারু বিহি মা কবলাহু নাইবে ফাইল না? এখান থেকে আক্ষর ধরো আউ তবিইয়াতু, আউ তবিইয়াতু, ওয়া ইসলাম তার পূর্বে যা ছিল এগুলো ক্ষমা করে দে। আউ তবিইয়াতু, অথবা কিছু 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 ক্ষমা করে দে। ইসলামে কিছু কি করে দে? ও আচ্ছা, না না, এটা হলো মিথ্যা। এটা ঠিক মিলে বায়া দিচ্ছে রে, ও মিথ্যা দায়টা ধরবো। ওই মিথ্যা কি ধরবো? ইসলাম আর মিথ্যা কি দায়টা ধরি? এই মিথ্যা কি ধরি? দায়টা ধরি। বলি ইয়াগফিরা লাকুম যুনুবাকুম, ইয়াগফিরা লাকুম তোমাদের সমস্ত গুনাহ। কেন? আইনাল ইসলাম ইউকবারু বিহি মা কবলাহু, আউ ওয়া গেল করো আউ মিনটা এরা তুই আউ তো বিয়া তুই, অথবা মিলে তো বি, এটা কথা মিলে যায় না নয়, মিলে সমস্ত হবে রে। ও খবর দিয়া বিশালা কোন তোমাদের কিছু গুনাহ তিনি ক্ষমা করে দেন। ইসলামে আসলে কিছু গুনাহ ক্ষমা হবে, যদি কিছু গুনাহ রয়ে যাবে। কোন গুনাহ রয়ে যাবে? ওই যে আরেকজনের হক খাইছিলা, ইসলামে এমনি অন্যান্য গুনাহ ক্ষমা করে দিবে, তবে আরেকজনের গুনাহ খাই দেবে, সেটা ক্ষমা করবে না, সেটা থেকে যাবে। এই জন্য মিথ্যা মিলে করে দিচ্ছি। এটা কি এখরাজে হুকুকিল ইবাদ, যেন বন্দার হক বাদ দেওয়া হয়। ক্ষমা থেকে যেন বন্দার হক ক্ষমা থেকে কি করে বাদ করে? কারণ বন্দার হক বন্দায় ক্ষমা না করলে ইসলাম কবুল করার পরও কি হবে না? অথবা এখানে মিথ্যা কবি এখরাজে হুকুকিল ইবাদ, এখরাজে বন্দার হককে এখরাজ করার জন্য। মিথ্যাকে কবি ধরবো কেন? বন্দার হককে বাদ দেওয়ার জন্য। তার গতকাল এক পৃষ্ঠা বলছি, আজকে পৃষ্ঠা করার দ্বারাই গতকালতে পড়াই নাই।